আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইখতিয়ার দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন রাগ এবং ঠান্ডা মগজ। এই যে মগজ আল্লাহ পাক আমাদেরকে দিমাগটা আল্লাহ পাক দিয়েছেন, এই দিমাগটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বহুত কিছু সেট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্যে মানুষের হয়তো কোনো সময় গুসা পাইলে রাগ উঠে যায়, রাগ উঠলে হয়তো কোনো সময় তার অপছন্দের কোনো কিছু দেখলে তার রাগ উঠে যায়, রাগ উঠলে সে মানুষটা কন্ট্রোল ছাড়া হয়ে যায়। মানুষ কন্ট্রোল ছাড়া হয়ে গেলে তো সমস্যাটা দেখা দেয়, একটা বড় একটা সমস্যা দেখা দিতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন যে মানুষ মাত্র তো রাগ উঠবেই। তো রাগ উঠলে তোমার রাগ ঠান্ডা করার তরিকাটা একটা অন্যরকম। আর রাগ ঠান্ডা করতে পারলে, নিজের রাগটা যদি কন্ট্রোলে রাখা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সওয়াব দান করে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা আমরা জানতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আপনাদের সম্মুখে তুলে ধরতে যাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন বলে আশা রাখলাম। বলতেছিলাম যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করতে পারবে, রাগকে কি করতে পারবে, হজম করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এক মানুষকে এরকম হুকুম করবে, তুমি যে জান্নাত, সেই জান্নাত যেটা ইচ্ছা তুমি সেই জান্নাতে ঢুকে পড়ো, এবং তোমার জান্নাতে হুরে আইন যারা আছে, যারা হুর আছে তাদের মধ্যে থেকে তোমরা তোমাদের উচ্চ কোয়ালিটির হুর, তাদের মধ্যে থেকে তোমার যা পছন্দ লাগে তাকে তুমি নিয়ে নাও। সেই ব্যক্তি কারা হবে? সেই রাগের সম্পর্কে বলা হয়েছে। রাগটা কি ধরনের হতে হবে, রাগটার কোয়ালিটি কিরকম ভাবে ঠান্ডা করতে হবে সেটাও বলা হয়েছে। আপনার নিজের মতলবে রাগ ঠান্ডা করলে হবে না, ওইটা শরীয়ত মোতাবেক ঠান্ডা করতে হবে। মনে করেন আপনার খুব গুসা উঠেছে, খুব রাগ উঠেছে, আপনার খুব রাগে পেয়েছে, তাহলে আপনার যার উপরে আপনার রাগ উঠেছে, আপনি ইচ্ছা করলে তাকে আপনি মারতে পারেন, ইচ্ছা করলে আপনি তাকে ক্ষতি করতে পারেন, ইচ্ছা করলে আপনি রাগ খাটাইয়া তাহাকে আপনার আওতাত আনতে পারেন, আপনি ইচ্ছা করলে তাকে কোনো কিছু একটা করতে পারেন। এতটুকু শক্তি আপনার কাছে আছে, কিন্তু করলে তাকে আপনি ক্ষতি করতে পারবেন, এতটুকু শক্তি আপনার কাছে থাকলেও আপনি কি করেন নাই, সেই ব্যক্তিকে আপনি ক্ষতি করেন নাই, সেই ব্যক্তিকে আপনি কি করলেন, অনায়াসে তাকে মাফ করে দিলেন। আপনার রাগটা জায়গাতে আপনি হজম করে দিলেন, আপনি রাগটা তাহাকে দেখাইলেন না, বা রাগের জন্য গুসায় উঠেছে, এই গুসার খাতিরে তাকে আপনি কষ্ট দিলেন না, এবং কি আপনি তাহাকে কোনো ধরনের ক্ষতি করার সক্ষম থাকা সত্ত্বেও ক্ষতি করলেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি হয়ে যাবে, সুবহানাল্লাহ, রাজি হয়ে যাবে আল্লাহ পাক। রাগটা খালি কিচ্ছু করা যাবে না, আপনার নিজের কন্ট্রোল রাখতে হবে। রাগটা কন্ট্রোল রেখে আপনি কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত রহমান, দয়াময়। তো আমারও এটা ধ্যান থাকতে হবে যে আমার যদি কারোর উপরে রাগ উঠে যায়, তাহলে আমি ধ্যান রাখতে হবে আমারও কিছু দয়া দরকার। কিন্তু আমাদের একটা কি অভ্যাস, রাগ উঠলে আর চোখে দেখি না, মাথায় কাজ করে না, যেমন ধরে তাই করে ফেলে। এটা আসলে আমাদের বহুত ক্ষতিকারক একটা অভ্যাস। এই অভ্যাসটা আমাদের পরিত্যাগ করাটা খুবই জরুরি। আপনার যদি রাগ উঠে, তাহলে আপনি কি করবেন, রাগটা ঠান্ডা করার জন্য একটা সুন্দর একটা পদ্ধতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করিলে রাগ ঠান্ডা করার যে কয়েকটা পন্থা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, তার মধ্যে থেকে সুন্দর পন্থা হলো, যখন আপনার বেশি রাগ উঠে তখন আপনি কি করবেন, বসে পড়েন। তখন আপনি কি করবেন, বসে পড়েন। যদি তারপরও আপনার যদি রাগ ঠান্ডা না হয়, তাহলে আপনি শুয়ে পড়বেন, আপনার রাগ ঠান্ডা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তারপরে যদি আপনার ঠান্ডা না হয়, আপনি কি করেন, ওযু করেন, ওযু করে নামাজে দাঁড়ায় যান, দেখুন আপনার রাগ সব পানি হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। তো রাগ উঠলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর পদ্ধতি তরিকা হইলো, যদি কোনো ব্যক্তির রাগ উঠে এমনিতে কন্ট্রোল করতে পারলে তো পারলো, আলহামদুলিল্লাহ। আর যদি দেখলো অতিরিক্ত রাগ উঠেছে, কন্ট্রোল করতে পারতেছে না, গুসা অতিরিক্ত পেয়েছে, তাহলে সে যেন নিজে বসে যায়, জমিতে যাতে বসে যায়, জমিনে যেন বসে যায়। আর তারপরেও যদি গুসা ঠান্ডা না হয়, সে যেন মাটিতে শুয়ে যায়, মাটিতে যেন শুয়ে যায়। তারপরে যার রাগ ঠান্ডা হয়ে যাবে, এর পরেও যদি ঠান্ডা না হয়, তাহলে সেই ব্যক্তি যেন নিজে ওযু করে এবং 2 রাকাত নামাজে দাঁড়ায় যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাহার সমস্ত রাগ পানি বানায় দিবে, সুবহানাল্লাহ। তো এই রাগ, এই ধরনের আপনি যদি রাগটাকে কন্ট্রোল করতে পারেন, ঠান্ডা করতে পারেন, তাহলে আপনার ফজিলত হইল, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনাকে সমস্ত মানুষের সামনে ডাকবে, দেখে বলবে আপনার কোনটা জান্নাত পছন্দ লাগে, তোমার, তুমি কোনটা জান্নাতে যাইতে চাও, সেই জান্নাতে তুমি ঢুকে যাও, সুবহানাল্লাহ। তোমার কোনটা পছন্দ সেটা যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন হুরে আইন বানায় রাখছে মানুষের জন্য, ভালো ভালো উম্মতের জন্য হুরে আইন, কত সুন্দর সুন্দর হুর আল্লাহ রাব্বুল আলামিন বানায় রেখেছেন। সেই হুরে আইনের মধ্যে থেকে আপনাকে বলবে, তোমার যে হুরটি তোমার পছন্দ লাগে, যে হুর তোমার পছন্দ লাগে, তুমি সেই হুরে আইন তুমি বেছে নিয়ে নাও, সুবহানাল্লাহ। তো আপনার খুশি মোতাবেক আপনি হুর বেছে নিতে পারবেন। এই অপশনটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তখনই দেবে, যখন আপনি দুনিয়াতে থেকে নিজের গুসাকে
কন্ট্রোলে করতে পারবেন, কন্ট্রোলে রাখতে পারবেন একমাত্র আল্লাহ পাকের রাজির উদ্দেশ্যে, রাজি খুশির কারণে। আর মৃত্যুর পর আল্লাহ পাক যখন আপনাকে হিসাব করবে, তখন আপনাকে ওই অপশনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে, তুমি যেটা ইচ্ছা সেইটাই হুর নিয়ে তুমি তোমার জান্নাতে বসবাস করো, আর তুমি জান্নাতের ভিতরে তুমি ফুর্তি করো, মস্তি করো, ইয়াশ করো, যা করো, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তোমার জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। গতিকে আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর এই যে রাগ, এই রাগ ঠান্ডা করার যেটা পদ্ধতি, আশা করি সমস্ত উম্মতে মুসলিমা ভাইদের সম্মুখে পৌঁছে দিবেন।